হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো আজকে আমি খুবই বেদনাদায়ক এবং খুবই হৃদয় বিদারক একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কয়েকদিন ধরেই ভাবছি যে এটা সবাইকে সতর্ক করার জন্য, বিশেষ করে যাদের বাসায় বাচ্চা রয়েছে তাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করা উচিত বা করব, কিন্তু আসলে সময় পাচ্ছি না। তার মধ্যে 2 দিন সিক ছিলাম, আর আজকে থেকে তো আমার ক্লাস শুরু হয়ে গেল। রবি সোম মঙ্গল 3 দিন ক্লাস থাকে। এই 3 দিন আসলে খুবই ব্যস্ত থাকি, সময় পাই না। তারপরেও আজকে কেন যেন ক্লাসে যাওয়ার পর থেকে মনে হচ্ছিল যে কিছুক্ষণ পর পর ভিডিওটা করা উচিত সবার জন্যে। যত তাড়াতাড়ি করি ততই সবার মঙ্গল। তাই আজকে এসে একটু রেস্ট নিয়েই আপনাদের জন্য আমি ভিডিওটা তৈরি করি। তো আজকে আপনাদের সামনে এটা শেয়ার করছি। আর এটা হয়তো আমার বিশ্বাস আপনারা অনেকেই দেখেছেন ইউটিউবে, ফেসবুকে, পুরো বাংলাদেশে সবার মধ্যেই নাড়া দিয়েছে এই ভিডিওটা। মানে 7 মাসের একটি বাচ্চাকে নিয়ে ময়মনসিংহ গফুরগাঁয়ের রাফসাকে নিয়ে মেন ঘটনাটি। রাফসার বয়স মাত্র 7 মাসে, একটা ফুটফুটে পরীর মতো এত সুন্দর একটি বাচ্চা আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে, আমাদের একটা ভুলের জন্যে শুধু। আর ভুলটা করেছি আমরা বড়রা, অসতর্কতার জন্যে, আর সাফার করতে হলো এত সুন্দর ফুটফুটে 7 মাসের একটি বাচ্চাকে। রাফসা আক্তার, যাকে সবাই আদর করে বলতো পরি, মাত্র 7 মাস বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়ল এই মেয়েটি একটি নির্মম ঘটনাটি ঘটেছে সোমবার 19শে মে ময়মনসিংহ গফুরগাঁয়ে। সেদিন রাফসার বড় ভাই ইয়ানের জন্মদিন ছিল, আর জন্মদিন উপলক্ষে বেলুন দিয়ে পুরো বাসা সাজানো হচ্ছিল। আর তখন মা বাবা থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই ব্যস্ত ছিল ঘর সাজানো নিয়ে। রাফসার দিকে খেয়ালই নেই কারো। আর সেই মুহূর্তে খাটে বসা ছিল 7 মাসের রাফসা, আর তখনই একটি বেলুন হাতে নেন, খেলার ছলে মুখে দেন রাফসা। তো রাফসা তো তখন তার ভালো মন্দ বুঝার বয়স হয়নি, কিংবা সে জানতোই না এই বেলুনটি তার প্রাণনাশের কারণ হতে পারে। তো কেউ খেয়াল করার আগেই বেলুনটি তার গলা দিয়ে নেমে শ্বাসনালীতে চলে যায় এবং শ্বাস বন্ধ হয়ে আসে, রাফসা নিস্তেজ হয়ে যায়। আর এই অবস্থা যখন কারো চোখে পড়লো তখন সবাই আতকে উঠে কি করবে ভেবে পাচ্ছে না। সঙ্গে সঙ্গে ওরা হাসপাতালে নিয়ে যায়। নেওয়ার পথেই রাফসা নিস্তেজ হয়ে কোলে ঢলে পড়ে এবং সে মারা যায়। তখন তো মা বাবা চিৎকার, তাদের কান্নার রোল পড়ে যায়। শুধু মা বাবা কেন, ওইখানে আগত যত আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী ছিল, সবাই তখন চিৎকার, কান্নাকাটি। কারণ পরীর মতো একটা মেয়ে, এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে হঠাৎ করে সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল জাস্ট একটা বেলুনের জন্যে। এটা আসলে মেনে নেওয়া খুবই কষ্ট। এখানে আমরা থাকলে আমাদেরও একই অবস্থা হতো। অসতর্কতার জন্য এই ঘটনাটি ঘটে। আসলে সবাই তখন ইয়ানের জন্মদিনে আনন্দ নিয়ে মেতেছিল, সবাই তখন আনন্দে আত্মহারা। মানে রাফসার দিকে খেয়ালই নেই। সবাই ভাবছে রাফসা তো খাটে বসে খেলা করছে বা বসিয়ে রেখেছি। কেউ তো আসলে বুঝতেই পারেনি এইরকম ঘটনা ঘটতে পারে। আসলে বিপদ আসতে কয়েক সেকেন্ড মাত্র লাগে। কার কখন কোন দিক দিয়ে বিপদ আসবে একদম বলা বাহুল্য। তো রাফসা তো চলে গেল সবাইকে ছেড়ে, কিন্তু এই রাফসার জীবনের বিনিময়ে আমরা কি শিক্ষা পেলাম? এই ঘটনা আমাদের সবাইকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ছোটোখাটো যে কোনো জিনিস আমাদের প্রাণনাশের কারণ হতে পারে বা কোনো একটা বড় ঘটনার জন্ম দিতে পারে। কাজেই আমাদের সবাইকে সবসময় এমন কিছু ঘটনা থাকে কিংবা এমন কিছু বিষয় থাকে, সে সময়টা আমাদেরকে সতর্ক থাকতে হবে সবাইকে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই। আমরা যা বুঝি সেটা কিন্তু বাচ্চারা বুঝে না। পরিশেষে আমি সবার উদ্দেশ্যে বলছি, সাবধানতা, সতর্কতা এবং সচেতনতাই এই ভয়াবহতার প্রতিরোধ করতে পারে। ছোট রাফসা আমাদের সবাইকে ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল এবং আমাদেরকে বলে দিয়ে গেল যে কোনো ছোটোখাটো জিনিস শিশুদের নাগালের বাহিরে রাখুন। যেমন ছোটোখাটো পুতুল, খেলনা, বেলুন, এইসব কিছু শিশুদের হাতে নাগালের বাহিরে রাখতে হবে। বেলুন যেহেতু পাতলা বস্তু, এটা খুব সহজেই গলা দিয়ে নেমে যায়, মুখে দিলে বাচ্চারা
নেমে গিয়ে শ্বাসনালীতে শ্বাস বন্ধ করে দিতে পারে। তাছাড়া শিশুরা হাতের কাছে যা পাবে তাই ধরবে এবং কোনো কিছু তারা হাত দিয়ে ধরা মানেই নিয়ে ওরা মুখে দিয়ে দিবে। এটাই বাস্তব। যে কোনো বাচ্চা, এটা আমি, আপনি, সে, তারা সবাই কিন্তু ছোটবেলায় তাই করেছে এবং এখনও আমরা দেখি আমাদের বাচ্চারা তো এখন অনেক বড় হয়ে গেছে। ছোট থাকাকালীন যে কোনো একটা খেলনা দিয়ে যদি ওদেরকে বসিয়ে দিতাম খেলার জন্যে, সেটা নিয়ে ওরা মুখে দিত। তো আমি যেমন আমার বাচ্চারা ছোট থাকতে আমি সব খেলনাগুলি ওয়াশ করে দিতাম, প্রতিনিয়ত ওয়াশ করতাম, কারণ ওরা মুখে দেয়। কাজে সব কিছুই বাচ্চারা হাতে ধরেই সঙ্গে সঙ্গে ওরা মুখে দিবে, এটাই হচ্ছে তাদের খেলনা বা এটাই হচ্ছে তাদের আনন্দ। স্যার মতো এরকম ঘটনা যদি কারোর সঙ্গে ঘটে থাকে, সবার উদ্দেশ্যে আমি বলছি এবং সবাইকে সচেতন হওয়ার জন্যই বলছি, এই ধরনের ঘটনা যদি কারোর সঙ্গে ঘটে তাহলে সঙ্গে সঙ্গে বাচ্চাকে উপর করে তার পিঠের মধ্যে খুব জোরে চাপ দিতে থাকবেন, শ্বাসটা যেন বন্ধ হয়ে না যায়, বা তাকে নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যাবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। শেষ মুহূর্তে আমি সবার উদ্দেশ্যে আর একটি কথা বলছি, সবাই খুব গুরুত্ব এবং মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাড়িতে সবারই, প্রত্যেকের বাড়িতে ছোটোখাটো বড় যে কোনো অনুষ্ঠান হয়েই থাকে, হতেই পারে সেটা ম্যারেজ ডে, বার্থডে বা কোনো অকেশান। অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চারা এক্সামে ভালো রেজাল্ট করলো, সেটাও কিন্তু আমরা সেলিব্রেট করি, মানে কিংবা বাচ্চারা খেলাধুলা বা কোনো কিছুতে ভালো করলো, সেটাও কিন্তু আমরা সেলিব্রেট করি। এটা কিন্তু খারাপ না। বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্যে, বাচ্চাদেরকে পড়ালেখা বা যে ক্ষেত্রে সে ভালো করেছে সে বিষয়তে তাকে উৎসাহিত করার জন্যে আমরা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যে, উৎসাহিত করার জন্যে। যে কোনো প্রোগ্রামেই হোক না কেন, বাড়িতে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে বিশেষ করে, সবাই আমরা সতর্ক থাকব। বাচ্চারা কার কাছে আছে, কিভাবে আছে, কি অবস্থায় আছে এবং বাচ্চাদের হাতে কি আছে, সেইগুলি নিয়ে আমরা সবসময় নজরে রাখবো এবং কোনো অনুষ্ঠান চলাকালে বাচ্চাকে নিরাপত্তার জন্যে এমন কোনো দায়িত্বশীল ব্যক্তির হাতে দিতে হবে যে বাচ্চাটাকে সাবধানে রাখবে এবং সতর্ক রাখবে। আর বিশেষ করে 3 বছর পর্যন্ত বাচ্চার হাতে কখনো আমরা কোনো বেলুন দিব না। হ্যাঁ, এই যে রাপসার জীবন চলে গেল, এরকম আরও অনেক অনেক রাপসার জীবন যেতেই পারে বেলুনের জন্যে। প্লাস হচ্ছে অনেক সময় হয় না, কয়েন, ছোট ছোট পুতুল, তারপরে ছোট ছোট পাতিল কিন্তু আমরা কিনে দেই বাচ্চাদেরকে খেলার জন্য, বিশেষ করে মেয়ে বাচ্চাকে সেই ছোট ছোট পাতিল। আর কয়েন তো বুঝছেন যে পয়সা, আগে আমরা পয়সা বলতাম, যে টাকা, কাঁচা টাকা যেটা আর কি কয়েন, এই ধরনের কিছু বাচ্চাদের কাছে দেওয়া যাবে না। যেমন আমি আমার বাস্তব জীবন থেকে একটা ঘটনা আজকে আপনাদেরকে বলি। আমি কথাটা বলতে গিয়ে হাসছি, কিন্তু সে সময় আমাদের রাপসার মতোই অবস্থা হয়েছিল। আমার ছোট ভাই, আমরা 6 ভাই বোন, সবার ছোট যে ভাই, সে হচ্ছে তখন কোন ক্লাসে আমার মনে নেই, কারণ তখন আমিও অনেক ছোট, আমি হয়তো 3 কি 4 পড়ি। তো ও কোন ক্লাসে পড়তো আমার ঠিক মনে নেই। আমার ছোট বোন, সে তখন, আমি যদি 3 পড়ি, সে তখন 1 পড়তো, তারও ছোট ছিল আমার ভাই। তো 88 সালে বন্যার কথা আমি বলছি, 88 সালে বন্যা। আমি তখন বাবার কর্মক্ষেত্রে, তখন আমরা কিশোরগঞ্জ মিঠামইনে ছিলাম। তো 88 সালে বন্যার সময় আমাদের বাসায় প্রচুর পানি, তো পুরা ঘরের মধ্যে হচ্ছে কাঠ দিয়ে মাচানের মতো করা হয়েছে। তো এই রুম ওই রুম থেকে আমরা যেতাম আসতাম। তো হচ্ছে আমার ছোট ভাই টিপু, ও হচ্ছে তখন 50 পয়সার একটা কয়েন ছিল, যেটাকে আটানা বলা হতো, তখন তো সিকি, আদলি এরকম বলতো। তো ও ওই কয়েনটা মুখে দিয়েছে আর সঙ্গে সঙ্গে ওর গলায় চলে গেছে। তো যাওয়ার পরে আম্মাকে এসে বলছে, আম্মা তো সঙ্গে সঙ্গে বলতেছে গলায় আটকে আছে কিনা। আম্মা গলা বারবার এরকম করতেছিল এবং ওকে পানি খাওয়াচ্ছে। প্রথম ভিতরে আঙ্গুল দিয়েছে যে বমি হলে বমির সাথে আসবে না, তো বলতেছে গলায় নাই। তখন আম্মা তারপরেও বারবার ভয়ে ওকে পানি খাওয়ালো, দেখে যে নাই, কলা খাওয়াচ্ছে, এটা খাওয়াচ্ছে, ওইটা খাওয়াচ্ছে, তো না, গলায় আটকে যায়নি, চলে গেছে।
তো হচ্ছে তখন আমরা ওকে দুষ্টামি করে বলেছিলাম যে এই তো কয়েনটা ভিতরে গেছে, তোর পেটে একটা টাকার গাছ হবে, সেই গাছটা নাক মুখ চোখ দিয়ে চলে আসবে, তখন তুই মারা যাবি, অনেক টাকা ধরবে, আমরা টাকাগুলি পাবো। তো ও হচ্ছে ভয়ে কিছুক্ষণ পর পরে এসে আমাদেরকে বলতো আপা সত্যি, আপা সত্যি। আমরা বলতাম হ্যাঁ সত্যি। তখন তো আসলে আমাদেরও এত বোঝার বয়স ছিল না, কিন্তু আমার আম্মা অনেকটা ভয়ে ছিল। তো দেখা গেছে যে 3-4 দিন পর ও যখন বাথরুম করছে, সেই বাথরুমের সাথে কয়েনটা চলে আসছে। তো আম্মা তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে যে কয়েনটা তার প্রাণনাশের কারণ হয়নি, গলায় বাজেনি, যে কয়েনটা যে চলে আসছে সেটাই মানে হাজার হাজার শুকরিয়া। তো রাফসার এই ঘটনার পর আমার ছোট ভাই টিপুর কথা মনে হলো যে আসলে তখন তো আমরা ওকে নিয়ে আনন্দ করতাম, ওকে ভয় দেখাতাম, আর ও খুব ভয় পেত। কিন্তু এখন বুঝতে পারছি যে ওই কয়েনটা গলায় আটকে বা শ্বাসনালীতে আটকে গিয়ে ও মারাও যেতে পারত, অথবা অন্য কোনো বড় দুর্ঘটনাও তো ঘটতে পারত। সো আমরা সবসময় বাচ্চাদের কাছ থেকে এরকম ছোটোখাটো জিনিসগুলি দূরে রাখবো, বাচ্চাদের হাতের নাগালের বাহিরে রাখবো, বাচ্চাদের কাছে দিব না। বিশেষ করে 3 থেকে 4 বছর পর্যন্ত বাচ্চাদেরকে আমরা সাবধানে রাখবো। এটাই ছিল আমার আজকের ভিডিও। তো যাদের বাসায় বাচ্চা রয়েছে আপনারা সবাই মানে সব মায়েরা বিশেষ করে সতর্ক হয়ে যান এবং সতর্ক থাকুন রাফসার জীবনী থেকে বা রাফসার ঘটনা থেকে। অন্তত এইটুকু আপনারা শিখে নেন যে বাচ্চাদেরকে কিভাবে সতর্ক রাখা যায়, বাচ্চারা কী ধরনের খেলনা খেলবে বা বাচ্চাদের হাতে আমরা কী ধরনের খেলনা দিতে পারি। যে এত ছোট জিনিস দেওয়া যাবে না বাচ্চাদেরকে খেলার জন্য যেটা বাচ্চারা মুখে দিলে গিলে ফেলতে পারে। বাচ্চাদেরকে বড় ধরনের বা সবটা এমন কিছু দিতে হবে যেটা প্রাণনাশের কারণ না হয়, বা বাচ্চাদেরকে এমন কোনো জায়গায় নেওয়া যাবে না যেখানে বাচ্চাদের জীবনের প্রাণনাশের কারণ হতে পারে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সবাই সতর্ক হওয়ার সঙ্গে সঙ্গে একটি লাইক কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে দিবেন, এবং আপনারা নিজেরা সতর্ক হবেন এবং 5টা 10টা 20টা শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও সতর্ক করে দিবেন। তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো এইরকম ভিডিওতে, সতর্কমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই, সবাইকে শুভরাত্রি।